গতকালকে আমার লফটে আমার সাথে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে এবং এর সম্পূর্ণ গলা খেয়ে ফেলে এবং ৭৭ পিস কবুতর থেকে ১৫ পিস কবুতর বা ঘর লাগে। বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন, গত কয়েক মাস আগে আমার একটা হারিয়ে যাওয়া কবুতর আমার বাসায় ফেরত আসে এবং এ নিয়ে আমি আমার চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও দিই। আপনারা হয়তো সকলেই সেই ভিডিওটা দেখেছেন। সেই কবুতরটা দীর্ঘ ৮ মাস পর আমার বাসায় ফেরত আসে। বন্ধুরা, একটি বিষয় কষ্টের সাথে বলতে হইতাছে, গতকালকে আমার লফটে আমার সাথে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে। অর্থাৎ যখন আমি ছাদে উঠি বিকেলে, তখন দেখতে পাই আমার সেই ৮ মাস পর ফিরে আসা মাদি কবুতরটা পাকার মধ্যে পড়ে আছে এবং এর গলা সম্পূর্ণ নাই। অর্থাৎ একটি কাক এসে একে আক্রমণ করে এবং এর সম্পূর্ণ গলা খেয়ে ফেলে। এটা দেখে আমার কত খারাপ লাগতেছিল আমি তা বলে বোঝাতে পারবো না, কারণ মাদিটি আমার খুবই পছন্দের একটি মাদি ছিল এবং একে বাজেভাবে আক্রমণ করে এর শরীর থেকে এর গলা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। এত পছন্দের কবুতরটি এভাবে মারা যাবে, এটা আমার ভাবতেই অবাক লাগে। বন্ধুরা, আমি ইতিমধ্যে আপনাদের বলেছি, অর্থাৎ গত ভিডিওতে আমি বলেছিলাম আমি একটি কালারিং টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। সো আমি গত শুক্রবার অর্থাৎ ২১শে নভেম্বর ২০২৪ তারিখে একটি কালারিং টুর্নামেন্টে অংশগ্রহণ করি। সেই টুর্নামেন্টটি ছিল ঝাকগলা প্রিজন গ্রুপ হইতে আয়োজিত এবং আমি সেখানে এক পিস একটি কালারিং কবুতর দেই, অর্থাৎ আমার লফট থেকে একটি চিলা কবুতর দেই। ভিডিওতে যেই কবুতরটা আপনারা দেখতে পারতেছেন, আমি সেই কবুতরটাকে টুর্নামেন্টে অংশগ্রহণ করাই। টুর্নামেন্টটি ছিল ১৭ কিলোমিটার ওপেন সাইড পোল্ট্রি টুর্নামেন্ট, অর্থাৎ এটি একটি কালারিং ইনটেক টুর্নামেন্ট। এখানে প্রথম দিন কবুতর ছুটবে ধূপখোলার মাঠ থেকে, অর্থাৎ আমাদের এখান থেকে ১৭ কিলোমিটার ডিস্টেন্সে থাকা ঢাকা ধূপখোলার মাঠ। দ্বিতীয় দিন কবুতরটা ছুটবে হলো দাউদকান্দি রোড থেকে, অর্থাৎ যাদের কবুতর প্রথম দিন আসবে তাদের কবুতর ঠিক দ্বিতীয় দিন দাউদকান্দি রোড থেকে ছাড়া হবে। টুর্নামেন্টে টোটাল ৭৭ জন অংশগ্রহণ করে এবং প্রতিজন একটি করে কবুতর দেয়, অর্থাৎ প্রথম দিন ধূপখোলা রোড থেকে টোটাল ৭৭ পিস কবুতর ছুটে এবং ৭৭ পিস কবুতর থেকে প্রথম দিন টোটাল ১৫ পিস কবুতর বাসায় ঘর লাগে। সো সেদিন দুর্ভাগ্যবশত আমার কবুতরও মিসিং হয়ে যায়। আমার ভুলের কারণে হয়তো আমার কবুতরটা মিসিং হয়েছে, যার মূল কারণ হলো আমি ১ দশকের বাচ্চাকে টুর্নামেন্ট খেলাই, অর্থাৎ এই কবুতরটার বয়স ছিল ১ দশক। সো যেটা আমার মোটেই উচিত হয় নাই। আমার উচিত ছিল নেক্সট ইয়ার এই কবুতরটাকে আর একটু সিনিয়র করে দেন পার্টিসিপেট করানো। যাই হোক, কিছুদিন পর আমি বাকি কবুতরগুলোকে পাল্লায় নামাবো, অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্বে কবুতরগুলোকে ছেড়ে দেব এবং সময়ের সাথে সাথে সেই দূরত্বগুলো আমি বাড়াবো এবং আমার পাল্লা দেওয়া হয়ে গেলে আমি কবুতরগুলোকে টুর্নামেন্ট খেলাবো, অর্থাৎ টুর্নামেন্টে অংশগ্রহণ করব যেটার দূরত্ব থাকবে ৪০ থেকে ৪৫ কিলোমিটার, যেটা হবে ধাপের টুর্নামেন্ট। সো সকলে অবশ্যই দোয়া করবেন যাতে আমার কবুতরগুলো সুস্থ থাকে এবং আমি কবুতরগুলোকে পাল্লা দিতে পারি এবং একটি বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আমি আমার চ্যানেলে ইনশাল্লাহ নেক্সটে আরও অনেকগুলো ভিডিও নিয়ে আসব, সেগুলো আমার পাল্লা রিলেটেড হবে, অর্থাৎ আমি কিভাবে কবুতরকে পাল্লা দিই সেই সম্পর্কে আমার চ্যানেলে আরও নতুন ভিডিও আসবে। সো সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং অবশ্যই প্রতিটা ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা এবং কেমন লাগে আমার ব্লগ এবং কী নিয়ে আপনারা ভিডিও চান। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আশা করি সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।